অতঃপর শয়তান তাদেরকে সেখান থেকে পদস্খলিত করল এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বের করে ছাড়ল। আর আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আর পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য বসবাস ও জীবিকার ব্যবস্থা রয়েছে। তারপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী লাভ করলেন। অতঃপর আল্লাহ তার তাওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি পরম তাওবা কবুলকারী, দয়ালু। আমি বললাম, তোমরা সবাই এখান থেকে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়াত আসবে, তখন যারা আমার সেই হেদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। আর যারা কুফরি করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। হে বনি ইসরাইল, তোমরা আমার সেই নেয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি, এবং আমার সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করো, তাহলে আমিও তোমাদের সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করব। আর তোমরা কেবল আমাকেই ভয় করো। আর আমি যা অবতীর্ণ করেছি তোমরা তাতে বিশ্বাস স্থাপন করো, যা তোমাদের কাছে থাকা গ্রন্থের তাওরাত সত্যায়নকারী। আর তোমরাই এর প্রথম অবিশ্বাসী হয় না, এবং আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না, আর কেবল আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদের কথা ভুলে যাও? অথচ তোমরা কিতাব তিলাওয়াত করো। তোমরা কি অনুধাবন করো না? তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর নিশ্চয়ই তা অত্যন্ত কঠিন, কিন্তু বিনয়ী লোকদের জন্য নয়। যারা বিশ্বাস করে যে তারা তাদের রবের সাথে মিলিত হবে এবং তারা তারই দিকে প্রত্যাবর্তনকারী। হে বনি ইসরাইল, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি, এবং আমি তোমাদেরকে বিশ্বজগতের সবার ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো ক্ষতিপূরণ নেওয়া হবে না, এবং তারা কোনো সাহায্যও পাবে না। আর স্মরণ করো, যখন আমি তোমাদেরকে ফেরাউনের দলবল থেকে মুক্তি দিয়েছিলাম, যারা তোমাদের চরম শাস্তি দিত, তোমাদের পুত্র সন্তানদের জবেহ করত এবং তোমাদের নারী সমাজকে জীবিত রাখত। আর এতে তোমাদের রবের পক্ষ থেকে এক মহা শিক্ষা ছিল। আর স্মরণ করো, যখন আমি তোমাদের জন্য সাগরকে বিভক্ত করেছিলাম এবং তোমাদেরকে উদ্ধার করেছিলাম, আর ফেরাউনের দলবলকে তোমাদের চোখের সামনেই ডুবিয়ে মেরেছিলাম। আর স্মরণ করো, যখন আমি মূসার জন্য 40 রাত নির্দিষ্ট করেছিলাম, অতঃপর তোমরা তার অনুপস্থিতিতে বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে এবং তোমরা ছিলে অবিচারকারী। এরপর আমি তোমাদের ক্ষমা করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আর স্মরণ করো, যখন আমি মূসাকে কিতাব ও সত্য মিথ্যার পার্থক্যকারী নির্দেশনাবলী দান করেছিলাম যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। আর স্মরণ করো, যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, বাছুরকে উপাস্য বানিয়ে তোমরা নিজেদের ওপর চরম অবিচার করেছে। অতএব তোমরা তোমাদের স্রষ্টার কাছে তাওবা করো এবং নিজেদের প্রাণ উৎসর্গ করো। তোমাদের স্রষ্টার কাছে এটাই তোমাদের জন্য কল্যাণকর। অতঃপর আল্লাহ তোমাদের তাওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি পরম তাওবা কবুলকারী, পরম দয়ালু। আর স্মরণ করো, যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনোই বিশ্বাস করব না। অতঃপর তোমাদের চোখের সামনেই এক বজ্রপাত তোমাদেরকে আঘাত করল।